প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের উন্নত দেশগুলো যুদ্ধের পেছনে অর্থ ব্যয় না করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় খরচ করলে পৃথিবী রক্ষা পেত। ঢাকায় জলবায়ু বিষয়ক সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। নিরাপদ পৃথিবী গড়তে কার্বন নির্গমন কমানো, ধনী রাষ্ট্রের জলবায়ু তহবিলের প্রতিশ্রুতি পূরণ সহ ৬টি প্রস্তাব তুলে ধরেন। কাজী ফরিদের প্রতিবেদন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জলবায়ু বিষয়ে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাপ এক্সপোর উদ্বোধন উপলক্ষে এই আয়োজন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত ন্যাপ এক্সপোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশি বিদেশি বিভিন্ন সংস্থা ও জলবায়ু বিশেষজ্ঞদের প্রায় ১,০০০ প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেন। ৪ দিনব্যাপী এই এক্সপোর মাধ্যমে বিশ্বের কাছে জাতিসংঘ জলবায়ু অভিযোজনে বাংলাদেশের সফলতা তুলে ধরা হবে। ন্যাপের কর্মপরিকল্পনা বাস্তবায়নে ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, ঝুঁকিপূর্ণ ক্ষেত্র চিহ্নিত করে কাজ করছে সরকার। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতাও তুলে ধরেন তিনি। আগামী ২৭ বছর ন্যাপে গৃহীত কর্মপরিকল্পনাসমূহ বাস্তবায়নের জন্য আমাদের প্রায় ২৩০ মিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন। এজন্য সুনির্দিষ্ট তহবিল ও অতিরিক্ত আর্থিক সংস্থানের ব্যবস্থা গ্রহণে আমি ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। যুদ্ধে অর্থ ব্যয় না করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অর্থ ব্যয়ের আহ্বান জানান প্রধানমন্ত্রী। যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে প্রধানমন্ত্রী ৬টি বিষয় তুলে ধরেন। প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলিকে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে তাদের নির্গমন হ্রাস করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। পৃথিবী রক্ষায় সবার সাথে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসুন সকলকে সঙ্গে নিয়ে আরও নিবিড়ভাবে এই ধরিত্রী রক্ষায় আমরা কাজ করি। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।